আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাসাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোগের বিষয়ে আলাপ করব। রোগটা হলো অজীর্ণ রোগের চির সমাধান। অজীর্ণ রোগের চির সমাধান। অনেকেই কইতে পারেন অজীর্ণ মানে পেটে ঠিক মতো হজম হয় না, এটার আবার ভিডিও লাগে নাকি? লাগে। অনেকেরই এই অজীর্ণ রোগে শিশুদের থেকে শুরু করে যে কোনো বয়সে এটা হয়। কেউ সারা জীবন ভোগে, কোনোদিনই ঠিক মতো হজম হয় না, পেটে গুড় গুড় করে মেঘের মতো ডাকে, সেবা সেবা পায়খানা, খ্যাস 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 করে পায়খানা করবার গেলে বুস বুস করে, জীবনে কোনো দিন ওই হয় না বা কখনো পরিষ্কারভাবে পায়খানা হয় না, পেট ফাঁপা ধরে থাকে, একবার উপরের পেট, একবার পুরা পেট, একবার বমি বমি, কোনো কিছুতে খাওয়ায় মন বসে না, খাওয়া শরীরে লাগে না, জীর্ণ শীর্ণ হয়ে যায়, বুঝলেন না? জীর্ণ শীর্ণ হয়ে যায়, অর্থাৎ খাদ্য খাইলে তো কোথায় যায়, খাদ্য খাইবারই পারে না, মুখে স্বাদ নাই, তিতা তিতা সব কিছু, আর খাইলেও যে কোথায় যায় বুঝতে পারে না, শরীর জীর্ণ শীর্ণ, ঠ্যাঙে ঠ্যাঙে বাড়ি লাগে, এরকম অবস্থা। তো হোমিওপ্যাথিতে আর সুন্দর সমাধান আছে, সুন্দর সমাধান। হোমিওপ্যাথিতে বিভিন্ন ওষুধের মধ্যে একটা আছে হইল আমলকি, একটা ওষুধ আমলকি মাদার। আবার কোয়েন না যদি বাজারে যে আমলকি বাজার সেইটাতেই বানাইছে, তবে হোমিওপ্যাথিতে বাজারজাতকরণ ঔষধ আছে, ওষুধটার নামই আমলকি মাদার। তারপর আসেন এন্টিম ক্রুড, কারিকা পেঁপেয়া। কারিকা পেঁপেও একটা মাদার, এটা হলো পেঁপের কোয়াশ দিয়ে ওষুধটা বানাইছে, এই একটা খাইলেই যথেষ্ট। এই কারিকা পেঁপে এত গুরুত্বপূর্ণ একটা ওষুধ, বুঝলেন না? কোয়াশিয়া একটা ওষুধ আছে, কি কোয়াশিয়া মাদার, ওটা আর একটা গুল্ম দিয়ে বানাইছে, ওরা একটা খাইলে ভারী যথেষ্ট। কি কোয়াশিয়া মাদার। তারপরে কি ফেরামেট, আর্জেন্টিনাইট, আর্জেন্টিনাইট, চায়না। এই যে চায়না নামে যে একটা ওষুধ আছে, এটা মাদার আছে এবং শক্তিকৃত আছে, দুইটারই কাজ করে। পেট ফাঁপা ধরে থাকে, গোটা পেট, সাধারণত একটু বমি হইলে বা একটু গ্যাস যদি ত্যাগ হয় ঊর্ধ্বগামী বা নিম্নগামী, বা একটু পায়খানা করলে পেট একটুই হয়, ওই একটু আরাম পাওয়া যায়, একটু মানে পেট ফোলাটা কমে। কিন্তু চায়নায় তা না, যাদের দেখবেন যে পায়খানা করলেও, বমি করলো বা গ্যাস ছাড়লো, ওই পেট ফাঁপা কমে না, বরং আরও বাড়ে বা ওইভাবেই থাকে, তাহলে চায়না দিবেন, পেট একেবারে ক্লিয়ার হয়ে যাবে। আর একটা ওষুধ আছে কার্বোভেজ। কি কার্বোভেজ, যে অজীর্ণ রোগে পেট ফাঁপা ধরে থাকে, কার্বোভেজ খাওয়াবেন 30 বা 200 পাওয়ারের। তারপরে লাইকোপোডিয়াম, বিখ্যাত ঔষধ এই অজীর্ণর, বুঝলেন না? কি লাইকোপোডিয়াম, নেট্রাম সালফ, ওলিয়ান্ডার, সাইক্লামেক্স, ইপিকাক, পালসেটিলা। কি পালসেটিলা একটা ভালো ঔষধ। তারপরে ক্যালকেরিয়া ফস। কি ক্যালকেরিয়া ফস। এই ঔষধ কটা যদি জানা থাকে যথেষ্ট। আপনারা যে মন তেমন অজীর্ণ রোগ হোক, পেট ফাঁপা, পেঁপে খ্যাস খ্যাসানি, যা মন নয় তাই হোক, আপনার এগুলা খাওয়াইলে সপ্তাহ খাইতে হবে না। এর লক্ষণ বুঝে যদি খাওয়া না বুঝলে, এর 2-1টা ওষুধ যদি না বুঝাও খাওয়ান, তখন দেখবেন কাজ হয়ে গেছে। ভালো থাকুন বন্ধুগণ।